সো এইটা হচ্ছে তোমার একটা বোনাস মডিউল। তার মানে বোনাস মডিউল মানে এখানে আমরা ধরো বেসিক জাভাস্ক্রিপ্ট সম্পর্কে তুমি যেই জিনিসগুলো জানছো তার মধ্যে কিছু কিছু টপিকগুলোকে একটু রিক্যাপ করব, দুই একটা জিনিস হয়তো তোমার কাছে ক্লিয়ার না, সেগুলো আমরা একটু এক্সপ্লেইন করব, এই টাইপের ডিসকাশনটা করব আমরা হচ্ছে এই মডিউলে। খুবই ছোট একটা মডিউল, জাস্ট কয়েকটা সিম্পল জিনিস থাকবে, বাস ওটা দিয়ে তোমার কাজ হয়ে যাবে। তো একদম প্রথমেই আমরা যেই জিনিসটা ডিসকাস করতে চাবো সেটা হচ্ছে ভেরিয়েবল। ধরো আমরা এখন পর্যন্ত জানি তুমি তিনটাভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। মোস্টলি আমরা ইউজ করি ভার, একটু পুরান সিস্টেমে করলে, কারণ এটা ভার হচ্ছে ভেরিয়েবল এই শব্দটার প্রথম তিনটা লেটার। ভালো কথা, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কোনো একটা সংখ্যা রাখার জন্য, এটা নাম দিলাম হচ্ছে নাম্বার। এরপরে এখানে আমরা সংখ্যা রেখে দিলাম একটা, ধরো হচ্ছে 59 বা কিছু একটা সংখ্যা রেখে দিলাম, তারপরে সেমিকোলন দিলাম। তার মানে এই নাম্বার নামক ভেরিয়েবলটা কি করতেছে, সে একটা ভ্যালুকে ধরে রাখতেছে, সেই ভ্যালুটাকে ধরে রাখতেছে যেটা হচ্ছে 59। এরপরে আমি যদি এই ভ্যালুটাকে কোনো একটা জায়গায় ইউজ করতে চাই, তখন সে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটাকে সে আমাদেরকে দেখাবে। ধরো আমরা জাস্ট শুধু আউটপুটই দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটের ভিতরে নাম্বার লিখলে আমরা আউটপুট হিসেবে 59 পাবো। আমরা মাঝখানে এটাও করতে পারি, এই নাম্বার ভেরিয়েবলটাকে আর একটু চেঞ্জ করে ফেলতে পারি, যে নাম্বার তুই আর 59 না, তুই হয়ে গেছো 79। তাইলে কি হবে, ওই যে কন্টেনার একটা পাত্রের মতো আছে, ওটা একটা ভ্যালু সেট করে দিছিলাম, এখন এটাকে চেঞ্জ করে দিছি। আবার দরকার হলে আমরা আবার চেঞ্জ করে বলতে পারি যে না, এটার ভ্যালু হচ্ছে 119 বা কিছু একটা। সো একটা ভেরিয়েবল হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু রাখবে এবং সেই ভ্যালুটার মানটাকে সে হোল্ড করে রাখবে। তুমি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারো, মডিফাই করতে পারো, অথবা একই জায়গায় রেখে দিতে পারো। যদি তুমি ভেরিয়েবলের মানটা চেঞ্জ করো, সেক্ষেত্রে তুমি বার না লিখে হয়তো লেট নামে এটাকে ডিক্লেয়ার করতে পারো। আর যদি তুমি কোনো একটা ভেরিয়েবলের মান চেঞ্জ না করো, রিসেট না করো বা রিঅ্যাসাইন না করো, তার মানে এখানে ইনিশিয়াল ক্রিয়েট করার সময় শুধু সেট করতেছো, এখানে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতেছো, এখানে পরবর্তীতে চেঞ্জ করতেছো, তো এটাকে বলে তুমি নতুন করে অ্যাসাইন করতেছো, মানে রিঅ্যাসাইন করতেছো, মানে নতুন করে আবার সেট করতেছো, এরকম একটা বিষয় আর কি। ধরো এটা হচ্ছে তোমার জিএফ বা বিএফ, কদিন পরে এটাকে তুমি চেঞ্জ হয়ে গেছে কোনো কারণে, নতুন একজন এসে যুক্ত হয়েছে তোমার লাইফে, তো এর কিছুদিন পরে আরেকজন এসে যুক্ত হয়েছে, তো এই তোমার যেই ধরো প্রিয় মানুষ, সেটার ভ্যালুটার মানটা চেঞ্জ হচ্ছে। আর তুমি যদি হচ্ছে একদম বিয়ে পড়ে ফেলো, সেক্ষেত্রে তোমার হয়তো ওটা চেঞ্জ হবে না। ধরো আরেকটা জিনিস তোমার থাকলো, যে ধরো আমরা একটা ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করার চেষ্টা করলাম যে নেম, এখানে নাম দিলাম হচ্ছে আসাদ বা কিছু একটা নাম। এখন এই ভেরিয়েবলের নাম তোমার হয়তো সারা জীবনের জন্য নামটা ফিক্সড হয়েই গেছে, তো সেক্ষেত্রে তুমি এইটাকে ভার দিয়েও ডিক্লেয়ার করতে পারো, অথবা কনস্ট মানে একটা কনস্ট্যান্টের ছোট প্রথম কয়েকটা 4-5টা লেটার নিয়ে হচ্ছে কনস্ট, এই কনস্ট দিয়েও তুমি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারো। তো এটা হচ্ছে ভেরিয়েবল রিলেটেড আলোচনা। ভেরিয়েবল সবসময় একটা সিঙ্গেল ভ্যালু ধরে রাখবে। আচ্ছা, যদি কখনো তোমার একাধিক ভ্যালুর দরকার পড়ে, যে তুমি একটা না অনেকগুলা ভ্যালু রাখতে চাও, সেক্ষেত্রে তুমি ধরো এই নাম্বার, ধরো তোমার নাম্বার না, তোমার দরকার হচ্ছে অনেকগুলো সংখ্যা রাখবা, সেটা হতে পারে তোমার সব সাবজেক্টের মার্কস। ধরো এটা তুমি ভার হিসেবে লিখতে পারো মার্কস, তার মানে তুমি হয়তো 11টা সাবজেক্ট পড়তেছো বা 5টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট, তো যতগুলো সাবজেক্টের মার্কস, সেখানে কিন্তু একটা ভ্যালু না। তো একাধিক ভ্যালু রাখতে গেলে জিনিসটাকে তুমি অ্যারের মধ্যে রাখবা, এবং অ্যারে ডিক্লেয়ার করার জন্য তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক, সেটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে পুরো অ্যারেটা ডিক্লেয়ার হতে হবে। এখন যেই সিচুয়েশন আছে, এটার মানে হচ্ছে এটার এমটি অ্যারে, মানে খালি অ্যারে, অর্থাৎ তুমি বলতেছো একটা অ্যারে থার্ড ব্র্যাকেট দিছে দুই পাশ থেকে, কিন্তু ভিতরে কেউ না, ভিতরে ফাঁকা। ধরো তোমাকে কেউ একজন হয়তো একটা গিফট দিল, কিন্তু খালি বক্স, ভিতরে কিছু নাই, প্র্যাঙ্ক করলো বা কিছু একটা করলো, তার মানে এটা ফাঁকা থাকলো। আর যদি এর ভিতরে এলিমেন্ট থাকে, যেমন তোমার মার্কস, ধরো তুমি ফিজিক্সে পাইছো হয়তো 89 কিছু একটা পাইছো, এরপরে তুমি যদি অন্য একটা সাবজেক্টের মার্কস অ্যাড করতে চাও, সেক্ষেত্রে তোমার দুইটা ভ্যালুর মাঝখানে একটা কমা দিতে হবে, তাইলে এটা বোঝা যাবে যে এইটা এবং এইটা দুইটা আলাদা জিনিস। ধরো এরপরে সাবজেক্টে তুমি মার্কস পাইছো মেবি হয়তো 97, তো এই দুইটা মাঝখানে কমা দিছো, কমা না দিলে সে কিন্তু বুঝবে না যে দুইটা আলাদা, এবং এই যে লাল কালারের তলার দিকে একটা দাগ চলে আসছে। এবং তোমার যদি আরও থাকে, তুমি যত খুশি অত দিতে পারবা। ধরো আরেকটাতে তুমি 89 পাইছো, আরেকটাতে তুমি হয়তো 68 পাইছো, আরেকটাতে তুমি হয়তো মেবি 94 পাইছো। তো এইটা হচ্ছে তোমার অ্যারের মধ্যে এখানে কয়টা সাবজেক্টের মান আছে, মেবি তোমার 5টা সাবজেক্টের মান আছে, তার মানে এখানে অ্যারের মধ্যে একাধিক জিনিস হোল্ড করে রাখতেছো। তো অ্যারে জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং কোনো একটা জাভাস্ক্রিপ্টের লাইন শেষ হইলে সাধারণত সেখানে তোমাকে সেমিকোলন দিতে হবে আর কি, দেওয়াটা সাধারণ নিয়ম আর কি।
গেল, এটা হচ্ছে তোমার অ্যারে। এরপরে তুমি যদি ধরো এই অ্যারের প্রত্যেকটা উপাদানকে জাস্ট আউটপুট হিসেবে দেখতে চাও, তাহলে তোমায় কী করতে হবে? তুমি কি বলছো আমি এই অ্যারের প্রত্যেকটা উপাদানকে দেখতে চাচ্ছি। তো দেখতে চাও মানে হচ্ছে তুমি পুরো অ্যারেটাকে একদম একটা সিরিয়াল থেকে শুরু করবা। মোস্টলি তুমি প্রথম থেকে শুরু করবা। ধরো তুমি কোনো একটা মার্কেটে গেছো বাজার করতে, কাঁচা বাজার করতে, ধরো তুমি মাছ কিনবা, তাহলে তুমি কি করবা? সারি সারি করে আমাদের এই মাছ বিক্রেতা ভাইয়া বা আপু যারা মাছ বিক্রি করতেছে তারা সুন্দর করে বসা আছে, তুমি এক জায়গাতে শুরু করবা। এই যে হচ্ছে মেবি কি মাছ, মেবি বোয়াল মাছ, ইলিশ মাছ, মেবি ওই পিছলা মাছ, মেবি চিকন মাছ, মেবি বাইন মাছ, বা আরও কী মাছ আছে, কাচকি মাছ, সো এই রুই মাছ বা তেলাপিয়া মাছ। তো তুমি বিভিন্ন জিনিস বসে আছে, তুমি একজন করে চেক করে যাবা যে এইটা তুমি দেখে গেলে কি মাছ আছে। প্রথমবার তুমি হয়তো কিনবাই না, পরে হয়তো কিনবা যে কোনটা সবচেয়ে কম বা কম বেশি সেটা কিনতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি এই যে বিভিন্ন স্টলে গিয়ে মাছগুলো দেখতেছো, এটা তুমি বারবার করতেছো। আর কোনো একটা কাজ তুমি যখন ইমিডিয়েটলি বারবার করো, মানে এটার পর এটা করতেছো, তাহলে তোমাকে লুপ লিখতে হবে। লুপ মোটামুটি 2, 3, 4, 5 রকমের করা যায়, কিন্তু এখন আমরা আপাতত শিখতেছি 2টা সিম্পল উপায়। একটা হচ্ছে ফর লুপ, আরেকটা কি বলো তো? তুমি তো জানো, বলো আরেকটা কি? আরেকটা হচ্ছে ওয়াইল লুপ। তো আচ্ছা, আমরা ফর লুপ কীভাবে লিখি? ধরো এই ফর লুপ আমরা যদি এখানেই লিখি আপাতত, তুমি চাইলে এই নিচে গিয়ে আরও কাহিনী করতে পারো, কিন্তু এই যে একটু নিচে আছে না, এই জায়গায় গিয়ে তুমি কিন্তু কাহিনী করতে পারো, আপাতত করার দরকার নাই। আমরা জাস্ট ফরটা লিখে এটার ভিতরে আমরা এই ফর লুপ লিখতে গেলে তোমাকে এই ফর লুপের ব্র্যাকেটের মধ্যে 3টা পার্ট লিখতে হবে। প্রথম হচ্ছে লুপ ভেরিয়েবল, যেটার উপরে বেস করে চলবে, যে হিসাব রাখবে যে আর কয় স্টেপ যেতে হবে, আর কয়টা বাকি, বা আরও যেতে পারবো কিনা, সেটা হচ্ছে লুপের একটা ভেরিয়েবল। সাধারণত এটাকে আই দিয়ে ডিক্লেয়ার করে, তুমি চাইলে জে, কে, এল, এম বা বড় নাম, ছোট নাম অনেক নামে দিতে পারো, কিন্তু এটা কমন কেস হচ্ছে জাস্ট আই দিয়ে ডিক্লেয়ার করে আর কি, একটা ছোট জিনিস দিয়ে। এরপরে যেহেতু তুমি লুপটা চালাবা কিসের উপরে? অ্যারের উপরে, সেই জন্য তোমাকে একটা লুপের একটা কন্ডিশন দিতে হবে, যে এই কন্ডিশনের উপরে লুপটা চলবে কি চলবে না ডিসাইড করবে। সো এইটা হচ্ছে তোমার লুপের স্টপিং কন্ডিশন, বা আরও অনেকগুলো নাম আছে। মাঝখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে স্টপিং কন্ডিশন, আর এর পাশে আরেকটা জিনিস থাকবে। সো এই যে তুমি এই ফর লুপের ভিতরে তোমাকে 3টা পার্ট লিখতে হবে। এটা হচ্ছে স্টার্ট, ইনিশিয়েশন, এটা হচ্ছে কন্ডিশন, এবং এটা হচ্ছে চেঞ্জ বা মডিফিকেশন, কিছু একটা বলতে পারো আর কি। তো আমরা প্রথমটা লিখছি, এইখানে আমরা বলবো যে আই মানটা হবে যতক্ষণ পর্যন্ত সেটা মার্কস অ্যারের লেংথ, মানে লেংথ মানে হচ্ছে ওই অ্যারের মধ্যে যতগুলা উপাদান আছে তার সংখ্যা যাদের ছোট হয়। তো এখানে অ্যারের উপাদান আছে কত? 5 পর্যন্ত, তাহলে এটা হবে 5। আর আই এর ভ্যালু হবে কত? যখন 5-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। কারণ তুমি চিন্তা করো, অ্যারের ইন্ডেক্স কিন্তু শুরু হয় কী দিয়ে? 0 দিয়ে। তো 0 দিয়ে শুরু করে যদি হয়, তাহলে কী হবে? এটার ইন্ডেক্স 0, 1, 2, 3, 4। আর অ্যারের লেংথ কত? মোট কটা উপাদান আছে? 5। তো তুমি যদি বলো 0 থেকে শুরু করে এই অ্যারের টোটাল কয়টা উপাদান আছে সেটার যে কাউন্টের সাথে যদি ছোটো হয়, তাইলে কিন্তু তোমার পুরো লুপটা কভার হয়ে যাবে। তো ডাজেন্ট ম্যাটার তোমার এখানে 5টা থাকুক, ডাজেন্ট ম্যাটার তোমার এখানে ধরো 6টা থাকুক বা 7টা থাকুক, এটা ডাজেন্ট ম্যাটার, সে পুরোটাই বারবার করে সে চলতে থাকবে আর কি। তো তুমি যদি এরপর আরেকটা সাব হচ্ছে 79 বা কিছু একটা পেয়ে থাকো, তাহলে এই একটা অবস্থা। আর লাস্টে কী করতে হবে? ওই যে লুপ যে ভেরিয়েবল এই ফর লুপের ভিতরে, তার মানটা 1 করে বাড়াইতে হবে। এই বাড়ানোর জন্য i++ দেয়া হয়। এরপরে জাস্ট তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে তুমি লুপটা প্রত্যেকবার চলতে চলতে ভিতরে কী কাজটা করবে। ধরো তুমি কনসোল লগ, তুমি যদি হেলোই লেখো, এখানে জাস্ট হেলো যেহেতু একটা ভ্যালু এবং এটা স্ট্রিং, সেই জন্য এটাকে 2টা কোটেশনের মধ্যে রাখতে হবে। রাখলাম, একটা সেমিকলন দিলাম, সেভ করে দিলাম। এখন এটাকে যদি আমরা এখানে রান করি, এই বাচ্চাটা কই, এখানে ধরো নোড bonus.js দেই, তাহলে সেই আমাদের হেলো জিনিসটা কয়বার দিবে? সেই ভাইয়া কই উপরে কই, এই যে হেলো ভ্যালুটা যতটা বার এলিমেন্টের জন্য, এটার জন্য একবার 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে দেখো এই 2, 4, 6, 7টা। তুমি যদি ওইটা না দেখে এই একটা উপাদান করে দেখতে পারো, যেমন আমরা দিলাম বার এলিমেন্ট বা কিছু একটা নাম দিলাম, তাহলে সে কী করবে? এই মার্কস অ্যারের মধ্যে গিয়ে তুমি আইতম পজিশনে যদি যাও, তাইলে তুমি যতক্ষণ ফর লুপটা চলবে, যখন আই এর ভ্যালু 0 হবে, কারণ এটা চলতে চলতে কী হচ্ছে, এই আই প্লাস দিয়ে কী হয়, এই ভেরিয়েবলটার মান 1 করে বাড়ানো হয়। তো প্রথমবার 0 হিসেবে আসবে, আসার পরে মান বাড়াবে, বাড়ানোর পরে ওটাকে আবার দেখাবে আর কি। তো আমরা যদি এই কাজ করি, এই এলিমেন্টটা যদি দেখতে চাই, তাহলে কি দেখবো? এখানে 2 এলিমেন্ট এখানে বসাই দিলাম, সেভ করলাম, এইটাকে আবার রান করে দিলাম, তাহলে দেখো ওই সংখ্যাগুলো একদম সিরিয়াল ওয়াইজ আউটপুট দেখাচ্ছে।
সো সে কী করতেছে, একবার আমরা দেখছিলাম আগে, আমরা যখন এটা আরও দেখতেছিলাম ডিবাগ করে করে আমরা একটা লাল মার্ক দিয়ে দেখতেছিলাম আয়ের ভ্যালু কত হচ্ছে, তারপর কতটুকু যাচ্ছে, সেই হিসাবে চলে চলে জিনিসটাকে সে আমাদেরকে স্টপ করে দেখাইছে। সো ফল লুপের বিষয়টা তোমার কিছুটা বোঝা গেছে যে ফল লুপের কাজ হচ্ছে লুপ চালাইয়া এভাবে একটার পর একটা করে তোমাকে এলিমেন্ট বের করে দেওয়া। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা একটু ভেরিয়েবলটা একটু রিক্যাপ করে ফেলছি, আমরা অ্যারেটার হালকা একটু জিনিস জেনে ফেলছি, আবার চিন্তা করে ফেলছি, এবং ফল লুপটা একটু জেনে ফেলছি। সো আপাতত এই ভিডিওটা এখানেই থাকলো, তাহলে তোমার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে।